এটা হলো গোসবা নদী। আর এই নদী যখন পার করতে হয় কত মানুষের মনের মধ্যে কত ভয় হয় যে এত ঢেউ যে তাদের বোটটা না তলিয়ে যায়। এই ভয় নিয়ে মানুষ অনেক ভয় নিয়ে এই নদীটা পার করে। জীবনের জন্য মনে হয় যেন হাতের মুঠোয় করে নিয়ে পার হচ্ছে। আর আমি তো ভয় পেয়ে গেছি এতটাই, এত ঢেউ হচ্ছিল, তার মধ্যে আমার ছোট ছেলে ছিল, বড় ছেলে ছিল, তার মধ্যে তো এত মানুষজন আছেই। তবুও এত মানুষজনের মধ্যে নিজের নিজের যে ভয়টা সেটা হচ্ছে আলাদা রকম। আর আমি তো এখানে বসে বসে নৌকোর ওপরে বসে বসে খুব চিৎকার করছিলাম, ভয় পেয়ে গেছিলাম খুব। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা চারিদিকে। এপার থেকে ওপার ঠিক করে দেখাই যাচ্ছে না, এত বড় নদী। আর এই নদীর কিন্তু চারটে মুখ, যার জন্য এই নদীটা হচ্ছে খুবই বড়, খুবই বড়। মানুষ এই নদীটা পার করতে খুবই ভয় পায়। এই যে দেখতে পাচ্ছ নিচে আমি ঘাপটি মেরে বসে আছি, আমার খুব ভয় করছিল, আমি কিন্তু চোখ বন্ধ করে বসে আছি। সবাই আরামসে আছে, সবার যাতায়াত করতে করতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমার জন্য যতই যাতায়াত করি না কেন আমার জন্য ভয় কিছুতেই কাটে না। কত বড় বড় ঢেউ, তার মধ্যে তো কিছু কিছু জিনিস সুন্দর দেখারও আছে। ভয় লাগলেও কি হয়েছে, ওই যে বোটগুলো যাচ্ছে দেখো কত সুন্দর লাগছে। বোটের মধ্যে সব কিন্তু ট্যুরিস্ট পার্টি, যারা বাইরে থেকে আসে সুন্দরবন ঘুরতে, তারা কিন্তু এই ট্যুরিস্ট পার্টি বোটে করে যায়। আর ওই দিকের ভিউটা ছিল খুবই সুন্দর, খুব মানে সব কিছুর মধ্যেও কিন্তু সুন্দর জিনিসটাও ছিল। যেমন মনের মধ্যে ভয় ছিল, তেমনি কিন্তু সুন্দর জিনিসও ছিল। কত মানুষ দেখো, সবাই সেলফি নিচ্ছে, ভিডিও করছে, কারণ এরকম ভিউ কোথাও পাওয়া যাবে না। তার জন্য তার তার আর একটা জিনিস, এত ঢেউর মধ্যে এই নৌকাটা দেখো কতটাই ছোট। আর এই নৌকাটা নিয়ে ওরা ওই মাঝখানে নদী থেকে পার হয়ে ওরা এসেছে এই কূলে। আর এই আমরা ঘাটে চলে এসেছি ভোটের কারণে। এখন চারিদিকে অনেক